বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আমাদের আপনাদের অত্যন্ত পরিচিতি, সবাই যাকে বাংলাদেশে চিনেন, আমার দাদা নিরঞ্জন পাশা। উনি আমার বড় ভাই, আমরা একসাথেই একই পাশাপাশি গ্রাম, আমারটা একটু ভিতরে, ওনারটা আসলে গ্রামকে আমাদের কেরানীগঞ্জ এখান থেকে শহর হয়ে গেছে। ওনার বাড়ি যে এখান দিয়ে আপনার মোহাম্মদপুর এই 15-20 মিনিট গেলে এই যে গাড়িগুড়ি দেখেন সব কিছু। আমি এখান দিয়ে মাঝে মাঝে এখন আসা যাওয়া করি, এই রাস্তাটা আমার ভালো। তো মোহাম্মদপুর 20 মিনিটে যাওয়া যায় এখান থেকে নিজের গাড়ি হলে। আর অ্যাভেলেবেল গাড়ি সবাই আসছে। এই যে দেখেন, এটা নিরঞ্জনদের বাড়ি, গ্রামের বাড়ি, জুরাইনে ওনার বাড়ি আছে। আচ্ছা দাদা, এই গাছতলা দুজন তো ভালোই লাগে। কি অবস্থা বলেন, কেমন আছেন? শোনেন, ঢাকার শহরটা হইলো ইট পাটকেলের গরমটা হইলো বেশি, আর ওখানে তো কেউ টিনের ঘর আর উঠায় না আর কি। এই গ্রামের বাড়ি একটা গাছতলার মধ্যে আছে, খুব ভালো। আচ্ছা, আর দাদা এই শুটিংয়ের যে অবস্থা এখন, আপনিও জানেন, আমি জানি, এবং দর্শকরাও জানে যে ইউটিউবে সবই দেখা যায়, বছরে 2-3টা ছবি রিলিজ পায়, তারপরে তো সারা বছর একটুই। তো আপনার কি অবস্থা, কিভাবে কাটছে আপনার দিনকাল? না, মাঝে মাঝে যখন যেই পরিস্থিতি হয়, যেমন ওখানে নাটক গিলে হচ্ছে ভালো, এই নাটকে কাজ করি। আর কিন্তু এই কাজটা করে হলো মনের খোরাকটা কোনোরকম আর কি। আগে যে ফিল্মে ওই ঘুষা মারুম ওই জিনিসটা, অ্যাকশনটা নায়িকা, যার জন্য শরীরটা ওখানে ভেঙে গেছে। আর যদি রানিং কাজ থাকতো তাহলে ওই সকালবেলা আজানের সময় ওইটা প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে মনে করেন যে কার সাথে ফাইট করব। আর রুবেল সাহেবের ফাইট করতে হলে মার্শাল আর্ট, আমিও মার্শাল আর্ট জানি, কিন্তু ওই মার্শাল আর্ট প্র্যাকটিস ছাড়া তো এর সাথে কাজ করা যেত না। আপনি দেখবেন মার্শাল আর্টের কথা যখন বললেন, যেটা আমি একজন কারাতে, কেরানীগঞ্জের সবাই জানে, আর কেরানীগঞ্জের হাজার হাজার ফ্রেন্ড আছে আমার। আপনার মার্শাল আর্টের শুরুটা কবে থেকে, মানে কত বছর আগে? আমি প্রথম শুরুটা হয়েছে, আমি বাংলা বাজার আগে মোটর বাসের ব্যবসা করতাম আর কি, গাড়ির পাস তৈরি করতাম। তো একটা মাল দিবার জন্য গেছিলাম আর কি দোকানের মধ্যে। দোকান বললো যে এই খাড়া এই লোকটার নাটকে দেখছি। তখন নাটকে দেখার পরে আমার একটা লক্ষ্মীরে এই কাজের মধ্যে এই লোকটার নাটকে দেখছি, তার মানে ফিল্মটাকে ওই লোকটা আবার ফিল্মে কাজ করে। ফিল্মটা কত বড় একটা দামি জিনিস ছিল। সেই টাইমের মধ্যে যে কেমবে ফিল্মে ঢোকা যায় মাথার মধ্যে আমার ঢুকলো। তখন ওস্তাদ জাহাঙ্গীর আলম গ্যারেজুল স্কুলের মধ্যে ক্লাব ছিল। সেইটার সময় আমি 82 সালে তার ক্লাবের মধ্যে ভর্তি, 82 সালের প্রথম দিকে দিয়ে আমি তার ক্লাবে ভর্তি। সেই ক্লাবের মধ্যেই নায়ক রুবেল সাহেব ছিল, তারপরে অনেকেই ছিল আমাদের সিনিয়র। রুবেল সাহেব আমাকে প্র্যাকটিস করাইতো আর কি। সে বলছে যদি আমি হিরো হয়ে যাই তুই আমার লগে থেকে যাবি। এই কথার পরিপ্রেক্ষিতে 12টা বছর তার সাথে আমি ছিলাম। অহনও যদি ওস্তাদ আমার ডাক দেয় আমি অহনও চলে যাব।